গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। আর ঘরটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি চলে এসেছি। কালকে বাবার বাড়ি থেকে চলে এসেছি। কালকে এসেছি সন্ধ্যেবেলায়, ওই 7টা মতো বাজে, 7টা বেজে গিয়েছিল। ওখান থেকে বেরিয়েছিলাম দুপুরবেলায়। আস্তে আস্তে অতই দেরি হয়ে গেছে বাসে। কালকে আর কোনো ব্লগ করা হয়নি, বাসে গাড়িতে এসেছি। তো আজকে থেকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর অনেক দিন পর শ্বশুর বাড়িতে এলাম। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণই। আমাদের দাদাভাই কাজে যাবে, ওকেও ডেকে তুলে দিলাম, মানে ও রেডি হয়ে গেছে, এবার কাজে যাবে। আর আমিও এদিকে সব সংসারে সব কাজ হয়ে গেছে, এবার বিছানাটা গুছোই, তারপরে ঝাড় দেবো, মানে ঘর দৌড়টা পুছবো, তাহলেই হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 7টা, পৌনে 7টা বাজে, 6:30 বেজে গেছে, পৌনে 7টা বাজছে। ও কাজে যাবে বলে তাড়াতাড়ি করছে। চলো। আর রোদ উঠে গেছে বাইরে, বিশাল রোদ দিয়েছে। আর সকাল থেকে এত গরম করছে কি বলবো। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম, আপনারা দেখতে থাকুন। চলো বিছানাটা আবার গুছিয়ে নিই। আসছি তবে। টাটা। টাটা, যাও, সাবধানে যেও। বাপের বাড়ি যাওয়ার আগে কত বকুল দেখেছিলাম, বকুল মুকুল যাই বলুন না কেন। আর এখন দেখুন কত বড় বড় আমও ধরে গেছে। এই মুকুলগুলো অনেক ঝরে গেছে, ঝড় দিয়েছিল তো অনেক ঝরে গেছে। আর এই যে দিয়ে একটা ডালে একটা করে আম, মানে অনেক আম ধরেছে। এগুলো থাকলে হয়। স্নান টান করে রেডি, সব কাজ হয়ে গেছে। এখন বসেছি আলু সানতে, আলু মাখা করব মুড়ি খাওয়ার জন্য। তেল লঙ্কাও হয়ে গেছে, আলুটা এখন জুড়োচ্ছে, সেনে দিয়েছে। হেভি সেন্ট বেরিয়েছে, তেল লঙ্কার সেন্টটা দারুণ লাগে। গরম বলেই এরম করে সানতে হচ্ছে গ্লাসে করে। একটু জুড়িয়ে যাক, তারপরে হাতে করে সেনে নেব। অনেকদিন পর জমির দিকে এলাম, আর প্রচুর রোদ দিয়েছে। এখন বাজে 9টা, কিন্তু দেখে মনেই হচ্ছে না যে 9টা বাজে। আর অনেকদিন পর জমির দিকে এলাম। আমাদের বাদাম গাছও ফুটে গেছে, তখন বাদাম বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন বাদাম গাছও ফুটে গেছে। আর এই দেখুন কত বড় লাউটা বীজ হয়ে গেছে। এই যে আমাদের জমির বাদাম গাছ ফুটে গেছে, কত বাদাম গাছ হয়েছে। আর মাঝে 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 হয়নি, ওই জায়গাগুলো পোট পড়ে গেছে। ধনে গাছগুলো ছিল, ওগুলো কত বড় হয়ে পাতার ফুল হয়ে গেছে। দেখুন ধনে গাছের ফুল, কি সুন্দর লাগছে দেখতে। মাও এসছে জমিতে, মানে এই বাদাম গাছের গোড়ায় গোড়ায় যে ঘাসগুলো হয়েছে সেগুলো নিরবে, সেই জন্য মাও চলে এসছে জমিতে। এখানে একটা বেগুন ধরেছে, থাক তুলবো না, একটু বড় হোক তখনই তুলবো। আর এইগুলো ধনে ফুলগুলো যেগুলো হয়েছে, এর থেকেই আবার ধনে হবে, মানে ধনে যে বীজ ছড়িয়েছিল এখান থেকেই বীজটা হবে। এই যে এই ফুলগুলো কি সুন্দর লাগছে। সেই জিপসি যেমন হয়, জিপসি ফুলগুলো যেমন দেখতে সাদা সাদা, ঠিক সেরকম লাগছে দেখতে। দুটো ধনে পাতা তুলে নিয়ে যাই বাড়িতে রান্না করার জন্য। এই কটাতেই হয়ে যাবে। মা এখন কাজ করুক, আমি বাড়ি যাই। মায়ের এখানে অনেক কাজ আছে, আমাকে বললো তুমি বাড়ি যাও। বাড়ি গিয়ে আবার রান্না বান্না চাপাতে হবে। প্রচুর রোদ দিয়েছে, বাপরে, এখন থাকতেই এত রোদ, তাহলে আরেকটু যখন গরম পড়বে তখন কি হবে জানি না। জমি থেকে চলে এসে রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি, উনুনে ভাত করেছি, আর গ্যাসেতে তরকারিগুলোই করছি, কারণ বাইরেটা প্রচুর রোদ, সেই জন্য আর বাইরে তরকারি করতে পারা যায় না। বসে বসে অনেকক্ষণ ধরে করা হয় তো, সেই জন্য মাথায় রোদ লাগে প্রচুর। আর এদিকে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, মশলা কষিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি, আর এদিকে জলও দিয়ে দিলাম, সেদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে বসিয়েছিলাম ডিম সেদ্ধ, ডিমের ঝোল হবে বলে। পেঁয়াজগুলো ওখানে ভাজতে দিয়ে দিয়েছি, আর শাক কাটা ছিল, শাক সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম।
শাকটাও ভেজে নিলাম, বেশ শুকনো শুকনো করে ভাজা। এই শাকগুলো খেতে হেভি লাগে। বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম, সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তো শাক ভেজে আবার করব হচ্ছে ডিমের ঝোল। আর ওদিকে ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে সেদ্ধ। এই যে 3টে ডিম, কিন্তু 4টে লোকের 3টে ডিম। আপনারা হয়তো বলবেন বাপির ভাজা ডিম খাবে, আর মানে আলাদা করে ভেজে দেবো, আর আমরা 3টে ডিমের ঝোল করব। তো ওদিকে ডিমগুলোও ছাড়িয়ে নিয়ে ভেজে নিলাম, পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছিলাম। গ্যাসের দাম বাড়তেই প্রথমেই মা একটা গ্যাস তুলে রেখে দিয়েছিল, তখন আমি বাপের বাড়িতেই ছিলাম। আর ওদিকে দেখুন ঘুঁটেও আছে। তো এই গ্যাসটা আছে বলেই একটু তরকারি পাতিগুলো করতে পারছি, সেই জন্য রোদের কারণেই উনুনে করা হচ্ছে না। আর এইদিকেও আলুটাও ভাজা হয়ে গেছে, আর একটুখানি হবে, চাপা দিয়ে দিলাম। আলুটাকে কষিয়ে ভালো করে টমেটোও দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়ে তরকারি হেভি লাগে আমার খেতে। তো ওদিকে ধনে পাতাগুলো যেগুলো তুলে এনেছিলাম জমি থেকে, সেইগুলোও দিয়ে দেবো ডিমের ঝোলে। ভালো করে কষিয়ে জল ঢেলে ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম। রেডি আমার ডিমের তরকারি। এরপরই ডিম ভাজা। বাপির জন্য একটা ডিম ভেজে দিচ্ছি, কারণ ডিমের তরকারি খাবে না, সেই জন্য ডিম ভেজে দিচ্ছি। আর ওদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম 2টো। আমাদের বাড়িতে ক্যাঁট আলু প্রচুর, মানে জমি থেকে ক্যাঁট আলু অনেক পাওয়া গেছে, সেগুলোই ভাজছি। ঘেমে নিয়ে একাকার, সব তরকারি রেডি একদম। চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। ও গরম পড়ে গেছে, সেই জন্য একটু সেন্টটা দিয়ে দিই। এই সেন্টটা সে তারকেশ্বর থেকে না, সিঙ্গুরে শপিং মল থেকে কিনেছিলাম। মানে বর্দি কিনে দিয়েছিল, ওদের সাথে গিয়েছিলাম, কিনে দিয়েছিল। মানে তখন ইউজ করা হয়েছে, তারপর শীত পড়ে গেছে, আর ব্যবহার করাই হয়নি। ভর্তি আছে সেন্ট, সেরকম ব্যবহার করি না, মানে এমনিতেও কোথাও গেলে মাথা ব্যথা ধরে যায় বলে। আর বিকালবেলা বেরোচ্ছি একটু বাজারে, এখানকার বাজারে নয়, আজকে যাচ্ছি হচ্ছে তারকেশ্বরে, একটু কিছু কেনাকাটার আছে, তো সেই জন্যই যাচ্ছি। কি গরম হচ্ছে, চলো। দেখো এখন থাকতে আমি ঘেমে গেছি, প্রচুর গরম করছে। এখন 4টে বাজে, প্রচুর রোদ। ভাবছি বেরোবো কি বেরোবো না, এখনটা পড়ে গেছে একদম। এবার বেরোই, দেখি একটা বাস চলে গেল আমাদের বাড়ি থেকে। মানে হরেনটা শোনা গেল, বাসের হরেনটা। এই দিকে গেল না তারকেশ্বরের দিকে গেল বুঝতে পারছি না। যাই দেখি, এখন বাসেই যেতে হবে, বাসে নাহলে টোটোতে চলে যাব। আমার সাথে এই যে ইনি যাচ্ছেন স্যার, কাজকর্ম করে এসে একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে বেরিয়েছে। চলো না বাবারে, ওই যে আমাদের পাড়াটা দেখা যাচ্ছে। চলে এসেছি তারকেশ্বরে, বাস স্ট্যান্ডের কাছেই আছি। আর এই যে একটা বড় দেখে ব্যাগ নিয়ে নিচ্ছি, সঙ্গে জামাইবাবুও আছে, ছোট জামাইবাবু এসছে। আর এদিকে দেখুন আমার চোখ চলে গেছে পুতুলের দিকে, কত সুন্দর লাগছে টেডিগুলো, হেভি লাগছে দেখতে। সেই জন্য একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। এই পুতুলগুলো দারুণ লাগে। আর ওদিকে বর্দি জামাইবাবু বুবলুও চলে এসছে, কারণ ওদের জমিতে শাকসবজি হয়েছে অনেক, সেগুলোই দিতে এসছে। আর আমার একটা দরকারি জিনিস দিতে এলো, তো ব্যাগটা কিনেছিলাম সেই জন্যই, সবজিগুলো দেবে বলে, কারণ আমাদের বাড়ি থেকে আর ব্যাগ নিয়ে আসা হয়নি, সেই জন্য ওখানেই কিনে নিলাম ব্যাগ। আর এই যে এই ব্যাগেতেই নিয়ে নিচ্ছি। কত কি এনেছে দেখুন, এই ব্যাগে ধরবে নাকি তাই সন্দেহ। তো টিপে টাপে ভালো করে দিয়ে দিল। অনেক কিছুই এনেছিল, তো বাড়ি গিয়ে বলবো কি কি দিয়েছে। আর এদিকে বুবলু দেখুন আমাকে দেখে চিনতেই পারছে না, লুকোচ্ছে, কত বড় হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে কথাবার্তা গল্প হলো সবাই মিলে। তো এবার জামাইবাবু দিদি বাড়ি চলে যাচ্ছেন, আর ওদিকে ছোটো জামাইবাবু এখনও আছে। ছোটো জামাইবাবু আমাদের সাথেই এসেছিল মাঝ রাস্তা থেকে, সেই জন্য সবাই মিলে এক জায়গায় হয়ে গেলাম। আর ওদিকে বুবলু তো কারো কোলেই যায়নি, আমার কোলেও আসেনি, ওর মামার কোলেও যায়নি, মেসও কোলে নিতে যাচ্ছে তবুও যাচ্ছে না। তো যত বড় হচ্ছে আমাদের কাছে চিনতেই পারছে না। তো ওদিকে ও ভারী ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে থাকতেও পারছে না, অনেক ভারী হয়ে গেছে ব্যাগটা, সেই জন্য আমরাও বাড়ি যাব তাড়াতাড়ি করছি। আর ওদিকে দিদিরাও চলে গেল বাড়ি। ঠিক আছে, টাটা। বাই বাই।
চলো কি খাওয়াবে? মিষ্টি খাওয়াচ্ছি তাহলে। বড়রা তো খাওয়ালো। মিষ্টি খাবে না ঝালমুড়ি খাবে ঝালমুড়ি না চাল ভাজা? চলুন দেখি কি আছে। চাল ভাজা এত সুন্দর চাল ভাজা কত কিছু দিয়েছে, এগুলো বয়ে বয়ে নিয়ে যেতে হবে। ওর কাছে বাস আছে। স্ট্যান্ডের মুখে যেতে হবে। কোথায়? চাল ভাজা হ্যাঁ দেখেছি কোনখানে জায়গাটা। এই সাইডটা। হুম। চলো চলো, কি বলছো বলো, দিয়ে চলো। তারকেশ্বরে খুব ভালো ওই মুড়ি, তারপরে চিড়ে, চাল ভাজা, মাখা পাওয়া যায়। সেই জন্য ছোটো জামাইবাবু বলছে চলো খাবে, ভালোই লাগবে তোমাদের। মানে জামাইবাবু জানে আর কি সবই। তো ভালোই করেছিল, ছোলা, মটর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেশ তেল দিয়ে মাখিয়ে হেভি করে দেয়। তো এই যে বাড়ি নিয়ে চলে এসেছিলাম, ওখানে আর খাইনি। তো আমরা বাড়ি চলে গিয়েছিলাম, ছোটো জামাইবাবু চলে গেল বাড়ি। হ্যাঁ দেখো দিদিরা কি দিয়েছে। রাইস 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 দিয়েছে আর পনির। করেছে। পনিরটা নিয়ে এলাম না, আর বাপি খাবে। আর হচ্ছে এটা কি এঁচোড়? এঁচোড় ভালোই লাগবে তো। দিদিদের ওই জমিতে অনেক শাক পালা হয়েছে, তো ওই শাক দিয়েছে, শাক, তারপরে আজকে যা রান্না হয়েছিল এঁচোড়ের তরকারি করেছিল ওটা দিয়েছিল, আর রাইস দিয়েছে। আমার রাইসটা সব গরম মানে গরম করে দিল, ও এখন খাচ্ছে। আর বাপির জন্য একটু আছে, একটুখানি দিয়েছিল আর কি। আমরা তো চারজন, আর রিন্টু নেই, ও বাড়ি চলে গেছে। মায়েরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আর ও আমার জন্য একবারে নিয়ে চলে এসছে, আর বাপির জন্য একটুখানি আছে, খাবে। যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা, আমি একটা থালা মানে একটা থালার সেট ডিজাইন করব, দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একটা গোটা মানে থালা, বাটি, গ্লাস যেমন হয় আর কি, সেরকম আমি করে কিনে ডিজাইন করে শেয়ার করবো আপনাদের সাথে। তো আমাদের অনেক দিনের ইচ্ছা এটা। তো শুধু সিঙ্গেল থালাই ডিজাইন করেছিলাম। আর আমাদের এখানে এরকম থালা সেট এরকম পাওয়া যায় না, আনতে গেলে তারকেশ্বর থেকেই আনতে হবে। তারকেশ্বর বালিগুড়ি বলে একটা জায়গা আছে, তো ওখান থেকেই পাওয়া যায়। তো আজকে আমরা কিনতেই যাচ্ছিলাম, তো জামাইবাবু বললো যে তোমাকে এতটা আর আসতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, বড় জামাইবাবু। তো ওখানে যেখানে দেখালো তো দিয়ে দিল, কিনে এনেছিল, তারপরে জামা কাপড় দিয়ে দিল। তো এরকম বাটি সুন্দর লাগছে, এগুলো ডিজাইন করবো। 3টে বাটি নিয়েছি, এই যে 3টে বাটি, ছোট্ট একটা গ্লাস, সুন্দর। এটাই তোমার জন্মদিনে দেব। আর এটা থালা কি সুন্দর। বাবা ঠাকুর এইখানে সাজিয়ে দিয়েছো? হ্যাঁ আর দেখিনি তো। বাবা কি সুন্দর লাগছে গো, কথা হচ্ছে। এই যে কিউট লাগছে ঘরে গোপালকে, সুন্দর লাগছে। আমার যখন বিয়ে হয়েছিল তখন এই ঘরের মধ্যে শুধু এই খাটটা আর এই আলমারিটা ছিল। তো 3 বছর এখনো পূরণ হয়নি, তো 3 বছরের মানে পূরণ এখনো হয়নি। তো তার মধ্যে অনেক কিছু জিনিস হয়ে গেছে আমাদের ঘরের মধ্যে, অনেক কিছু জিনিস নিয়ে সাজিয়ে ফেলেছি। আমার এরকম সাজানো গোছানো ঘর খুব ভালো লাগে। আর একটা দেখাই আপনাদের, আলমারির সাইডে ময়ূরের একটা ময়ূরের স্টিকার, মানে সুমিতা হচ্ছে বাপের ঘর গেছিল আর কি, সেখান থেকেই এনেছে আর কি। কি আর একটা জিনিস দেখাবো, সুন্দর লাগছে। কি দেখাবে গো? আর একটা জিনিস, ওই যে উপরে চাঁদ তারা। আর একটা জিনিস দেখুন আপনারা, সিলিংয়ের ওপর মানে তারা, চাঁদ, এই যে গ্রহ, এখানে একটা বড় চাঁদ, মানে পুরো সিলিংটা ভর্তি করে ফেলেছে একবারে। ওই চাঁদ তারাগুলো লাগানোর কারণ হচ্ছে যখন রাতের বেলা শুয়ে পড়ি লাইট ফাইট সব অফ করে দিলে ওগুলো জ্বলে, কিন্তু ফোনেতে হচ্ছে না, দেখাতে পারলাম না, কিন্তু মতো জ্বলে আর কি। বলো বলো। আমরা গুছিয়ে রেখেছি, কালকে এখন ডিজাইন হবে। সারাদিন বাড়িতে বসেই থাকতে হচ্ছে। একদিনে এত কিছু উঠলে হবে না, একদিন
ভালো লাগে না। থালাটা একদম নেই লাগে। আমার গ্লাসটা কি সুন্দর লাগছে, হেভি লাগছে। তো চলুন এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে। চলো এবার খাওয়া দাওয়া করি। তো সবাইকে গুড নাইট, টাটা।